रब ने कौसर में वादा आपो क्यों जुल अवोवे नौसियों से है अर्जो ला इलाहा जुरे ला इलाहा ভালো লাগে লা ইলাহা অপরুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরা তেরে কওল আল্লাহ 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 জোরে মারহাবা আল্লাহ আল্লাহ হীরা গোতে তারো গোবিয়ে এই চুলো গোতে চিরি কোন গোবে হীরা গোতে তারো গোবে চুলো গোতে চিরি কোন গোবে সেদিন তোমায় কে তোরা বে সেদিন তোমায় কে তোরা বে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরা তেরে কওল আল্লাহ 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 বিদেশে হাজার বছর লাগবে ফুল সিরা তো পাগলি দিতে সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরা তেরে কওল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরা তেরে কওল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बसर से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल गए ये दुनिया एक मिसल कागज फूल गए जिंदगी में बंदगी तू करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है सुब्हानक ला इल्म लना इल्ला
আনতাল আলিমুল হাকীম। অদুকার ঐতিহ্যবাহী সুজাদপুর আলোর পথের দিশারি, আলোর পথের কিশোর ইসলামী সংগঠনের উদ্যোগী ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকে সম্মানিত জনাবে সদরে মজলিস সভাপতি, অত্র অঞ্চলের সুপরিচিত ব্যক্তিত্ব, আমার অত্যন্ত মহাব্বতের ভাই জনাব শুভ আহমেদ মজলিস সাহেব, সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ বানিয়াচং উপজেলা, সহসভাপতি জনাব হাজী ডাক্তার শাহ মুজাহিদ আলী সাহেব, অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার সুজাদপুর, সভারত্ন জনাব আব্দুল সালাম চৌধুরী সাহেব, আমার সেরতাজ উস্তাদ, ঐতিহ্যবাহী শাস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সম্মানিত বাংলা সহকারী অধ্যাপক জনাব আব্দুল সালাম চৌধুরী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া উমরিহি, সকলে বলা আমিন। আজকে আমার পরপরই প্রধান অতিথি হিসেবে আপনাদের সম্মুখে যিনি উপস্থিত হবেন, বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ মুফতি মুহাম্মদ আহসান উল্লাহ নেসারি সাহেব, চাঁদপুর পরিচালক, দারুস সুন্নাত সিদ্দিকিয়া সিরাজিয়া কমপ্লেক্স, ফরিদগঞ্জ, চাঁদপুর। আল্লাহ পাক সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুক, যাতায়াতকে সহজ করুক, নিরাপদ করুক, সকলে বলা আমিন। আমার পূর্বে বিশেষ করে হযরত মাওলানা মুহাম্মদ মামুন মিয়া চৌধুরী সাহেব, প্রভাষক, আরবি হাবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, আমার পূর্বে চমৎকার আলোচনা রেখেছেন আমার ভাই হযরত মাওলানা মিসবাহ উদ্দিন চৌধুরী সাহেব, খতিব, সুজাদপুর বাজার জায় মসজিদ সহ হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি পড়ুয়া আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইরা, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আবারও দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ প্রত্যেককে লোক জবারের ঝড়তা, দুর্বলতা, কৃপণতা দূর করে একবার কোন আল্লাহ। সুজাদপুরে কি তাহলে আপনারাই আছেন না আরো মানুষ আছে? যেইভাবে আল্লাহরে ডাক দিচ্ছেন মনে গুসা করে বয়ে রয়েছে, ঠান্ডা বেশি নাকি বাবা? একটু মনোযোগ দিয়ে করলাম। বান্দা যদি আল্লাহরে আল্লাহ কয়, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? একটু বড় করে কোন কি হবে? আমি প্রায় সময় কথাটা বলি, কামের সময় কাম করে নাই অকামেতে কাম, শেষ জীবনে তাদের কিন্তু ঝরে মাতার ঘাম। কথা কোন ঠিক কিনা? কাজের সময় কাজ করে না, রাখে কাজ বাকি, তারাই কিন্তু দিতে পারে নিজেকে নিজে ফাঁকি। আজকে সুজাদপুরের আলোর পথে কিশোর আমার কলিজার টুকরা ছোট ছোট ভাই বাবার আয়োজন করেছে। আপনাদের সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি, আপনাদের দায়িত্ব কি আপনারা এখানে এসে তাদের মনটা খুশি করবেন, সৌন্দর্য মাহফিলের বৃদ্ধি করবেন। কথা বলুন ঠিক কিনা? এই যে মাহফিলের আমার বরাবর বাম দিকে, অর্থাৎ আপনাদের ডাইন দিকে আমার বাম দিকে পুরা প্যান্ডেল করছে, ডাইন দিকে দুইজনও নাই, আমি বামলামি দিকে কি কোনো নাটক সাথে সাথে বইয়ে দিচ্ছে নাকি, না কোনো মামলা টামলা আছে দিকে বইবে? কোনো সমস্যা হইব বাবা? তাহলে একটু বড় করে করবা, আমাদের ইমানদার, আমরা ইমানদার কিনা? একটু বড় করে কোন আমরা ইমানদার কিনা? তাহলে ইমানদারের মতো করে একবার কোন আলহামদুলিল্লাহ। আর লাখ কোটি দরুদ এবং সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যিনি রাউফুর রহিম, যিনি সুলতানে মদিনা ওয়া হুয়া সুলতানুহুমুল আযম, যিনি হলো গোটা সৃষ্টিকুলের সুলতানের সুলতান। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লামাহুল্লাহ আলী কারীম রাহিমাহুল বারী মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাসাবির ভিতরে চমৎকার কিছু কথা এনেছেন। রব তাআলা রূহের জগতে নবীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাবটা কি হবে? রূহের জগতে নবীদের রূহের জানা ছিল না। মোল্লা আলী কারী লিখে
সর্বপ্রথম যিনি জবাব দিয়েছিল তিনি আপনি আমার নূর নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি নবী, নূরের নবী, রহমাতুল্লিল। একটু বড় করে কোন রহমাতুল্লিল। ওনার জবাব শুনে সমস্ত নবীগণ একই কণ্ঠে বলেছিল ক্বালু বালা। মুল্লা আলী কারিমিকে ইন লাম ইউআফিকু কওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফারু ফি আলামিল আরওয়াহ। আমার নবীর মতো করে যদি তারা ওই সময় জবাব না দিত, রূহের জগতেই নবীগণ তারা তাদের নবুয়ত থেকে বরখাস্ত হইত, কাফের হয়ে যাইত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রূহের জগতে আমার নবীকে নবীদের নবী তারা স্বীকৃতি দিয়ে আমার নবীর মূল্যায়নকে আকাশচুম্বী আল্লাহ করেছেন, তারা স্বীকৃতি দিয়েছেন। তাহলে তিনি ওয়া হুয়া সুলতানুহুমুল আযম খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, গোটা সৃষ্টিকুল কায়নাতের মুমিন হৃদয়ের ইমাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মারহাবা। মাহফিলের সম্মানিত সভারত্ন, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার সরাসরি স্যার, যার দিক নির্দেশনায় যেমন কালও আমি আমার প্রত্যেকটি কাজের সূচনা করি, উল্লেখযোগ্য কাজগুলো আল্লাহ পাক আমার স্যারকে জনাব আব্দুল সালাম চৌধুরী সাহেব, সহকারী অধ্যাপক, শায়েস্তাগঞ্জ ঐতিহ্যবাহী মলিক কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক স্যার, আল্লাহ পাক স্যারকে সুস্বাস্থ্য দান করুক, হায়াতে বরকত দেখ, সকলে বলা আমিন। প্রিয় সুধী, তাহলে সেই নবী রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে আমরা গোলামদের হাজার লাখ কোটি সালাম। সকলে কোন সাল্লাল্লাহু, একটু বড় করে কোন সাল্লাল্লাহু। বাবা, আমি একটি প্রশ্ন করবো আপনাদেরকে, আমরা এখানে যারা আছি আমরা ঈমানদার কিনা? কোন সন্দেহ আছে? একটু জোরে কোন সন্দেহ আছে? আমরা আল্লাহ মানি কি মানি না? নবী মানি কি মানি না? কবর, হাসর, মিজান, ফুলচিরাত, জান্নাত, জাহান্নাম সব মানি কি মানি না? আমরা ঈমানদার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আন-নিসার 136 নং আয়াতের প্রথম অংশে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলে ও ঈমানদারগণ, তোমরা আমার ঈমান আমায়ন করো। সূরা কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম লিখেন আমানু আমিনু আই আকিমু ওয়াসকুতু আনিল ঈমান। হে দুনিয়ার ঈমানদার, তোমরা ঈমানদার, কিন্তু ঈমানটা কখনো বাড়ে কখনো কমে, হ্রাস বৃদ্ধি হয়। অতএব তোমরা তোমাদের ঈমানকে আবার পুনরায় আনয়ন করো, পুনরাবৃত্তি করো, ঈমানকে তোমরা পরিচর্যা করো। ঈমানের পরিচর্যা কোথায় হয়? এই সমস্ত দ্বীনি মজলিসগুলোতে হয়। জোরে বলুন ঠিক কিনা? এখানে ইতিপূর্বে আলোচনা হয়েছে কবরে, হাসরে, এর পূর্বে ধারাবাহিক আলোচনা হয়েছে কবরের হবে, রাসূলের শান আজমতের উপরে ঈমানের আকীদা আমলিয়াতের কথাগুলো হবে। এতে আমাদের ঈমান চর্চা হবে। ঈমান কমবে না বাড়বে? একটু বড় করে কোন কমবে না বাড়বে? আমি যদি প্রশ্ন করি সুজাতপুরের রেয়ানবান মানুষ, আমি জানতে চাই আমরা সকলে ঈমানদার, আমরা আল্লাহকে মানি কি মানি না? আমরা তাওহীদ মানি কি মানি না? তাওহীদ, এটার প্রতি পূর্ণ ইয়াকিন আমাদের আছে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের মিশন ছিল 3টা। জোরে বলুন কয়টা? উল্লেখযোগ্য ভাবে প্রধান হলো তারা দুনিয়াতে এসে আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদের পরিচয়ে মানুষদেরকে পরিচিত করবে। তাদের প্রধান মিশন ছিল আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এই কথার স্বীকৃতি মানুষের কাছ থেকে নিবে। জুড়ে বলুন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওনার আগমনের সুসংবাদ দিবে সমস্ত নবীগণ। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আই ইউফাসসিরু বা'দাহু আল হাদিস লিআসমাউল আনা আহমদ, আনা মুহাম্মদ, আনা মাহিয়াল্লাযী ইয়ামহু আল্লাহু বিল কুফর, আনা হাশিরুল্লাযী ইয়াহশারু আল্লাহ তাআলা ফাদামাইয়া, ওয়া আনা আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আদম থেকে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সমস্ত নবীদের এজেন্ডা ছিল, মিশন ছিল আল্লাহর তাওহীদের প্রচার করবে, নিজেদেরকে আল্লাহর প্রেরিত দূত, প্রেরিত মহামানব, প্রেরিত রাসূল কিংবা নবী কিংবা পয়গম্বর হিসেবে পরিচয় করবে। দ্বিতীয় নাম্বার, আমার নবীর আগমনের সংবাদ দিবে। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী দেয় আরো একটা, তারা প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে আচরণ করবে। জুড়ে বলুন কি করবে?
তাগুতি শক্তির বিরুদ্ধে আচরণ করবে। তাগুতি শক্তি কি? আল্লাহদ্রোহী শক্তি যত পৃথিবীতে অপচেষ্টা রয়েছে, ওই তাগুতি শক্তি আল্লাহদ্রোহিতা রাসূলদ্রোহিতার বিরুদ্ধে তারা বিরুদ্ধে আচরণ করবে, জান দিয়ে, মাল দিয়ে, তাদের সর্বস্ব দিয়ে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? একই পথের প্রতীক আমরা, নবীদের আদর্শে আমরা আদর্শিত। তাহলে নবীদের মিশন ছিল আল্লাহ যে এক, এই কথাটা মানুষদেরকে জানিয়ে দেওয়া। এটাকে তাওহীদ বলে। জোরে বলুন কি বলে? একটু বলে বলুন কি বলে? অবনত চিত্তে মস্তক নত করে মেনে নিলেন তিনি এক। জোরে বলুন ঠিক কিনা? কোন কিছুকে একক বলে মেনে নেওয়া। আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআন ওয়াস সুন্নাহ। কুরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ যে সমস্ত মুস্তাহিদগণ করেছেন, ইতিপূর্বে তাদের দৃষ্টিতে ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াহতাসসু মিনার রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমাই ওয়াস সিফাত। সুজাতুরের মানুষ আলোচনার ধারা কোন দিকে যায় খেয়াল করবে। আল্লাহর হাবিব এর পরবর্তী জামানার উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনের দৃষ্টিকোণ থেকে তিনটা বিষয়ে মানুষের ঈমানকে পূর্ণতা দিতে হবে। বুঝে থাকলে বলুন কয়টা? খারাপ লাগতেছে? একবার পেটটা লইয়া বইরিতেছে, আর কত বই রইবে, একটু ডাক্তারে যান, যাইয়া দেখি ডাক্তারে প্রেসক্রিপশনের নাম লেখা মধু ডালি। জোরে কোন কি ডালি? জোরে কোন কি ডালি? রুগী তো নাম কইরিবেন না, ওতে কমে গেছে। ডাক্তার জায়গায় বাবা নাম কি? স্যার আমার নাম দরিশ। জোরে কোন কি শিশি? রুগী ডাক্তারে জীবনে কত নাম নিতাম, এরকম নাম তো পাইতাম না। কিরে কোন মৌলবীর নাম রাখছে? আদিয়ানি হইতে যাই হয় না। স্যার কি জন্য? মানুষের নাম কি দড়ি শিশি হয়? স্যার আপনি যদি মধু ডালি হইয়া মধুটা ডাল পারেন, আমি কি আর শিশু হইয়া ধরতাম পারি না? কি কোন পারে কিনা? আলেম উলামা ধারাবাহিক ভাবে আসবে, কোরআন সুন্নাহর কথাগুলো মধুমাখা কণ্ঠে আন গর্বের চিত্তে কথাগুলো আপনাদের সামনে বলবে। আপনারা কি শিশির মতো দৌড়তে রাজি আছেন? বুঝবো কেমনে? একটু একটু পরীক্ষা করে নেই। একটু কন্ত সুবহানাল্লাহ, আর একটু বড় করে কন্ত দেখি আলহামদুলিল্লাহ। একবার কোন আলহামদুলিল্লাহ। সুজাতপুরের জমিন থেকে এমন একটা আওয়াজ দিবেন যেন আমার আল্লাহর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে, আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে যাইয়া ধাক্কা লাগে। দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার সাত দোয়া ওর কথা বলতে আমরা স্মরণ করবো। আরে ওদের কত দিয়া দোষ আমার আল্লাহ ছোটবেলা থেকে আমার পড়াইছে, খুব মায়া করে আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন স্যারকে হায়াতে দিবা দান করে সকল গুনাহ আমিন। বাবা, তিনটা বিষয়ের ক্ষেত্রে আপনার ঈমানকে একেবারে নিরেট রাখতে হবে। কোন সন্দেহ রাখলে ঈমানদার বলা দাবি করা যাবে না। এক নাম্বার হলো রুবুবিয়্যাত, কসমোলজি, সৃষ্টি তত্ত্ব। তিনি আল্লাহ, যিনি গোটা কুল কায়নাত তিনি আপন মনোচিত্তে, আপন রঙে, আপন ইচ্ছায় সৃষ্টি করেছেন। কারো সাহায্যের প্রয়োজন হয় না। যেরকম হয় না। আল্লাহ রব্বি মা'নার রুবুবিয়্যাত হিয়া তাকলিবু শাইইন ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। অস্তিত্ব গোটা সৃষ্টি সাম্রাজ্যের যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি হলো আপনি আমার রব। জুড়ে বলুন ঠিক কিনা? কোরআন সাক্ষী সূরা আল ইয়াসিন, রব যখন কিছু বানানোর এরাদা করে, ইচ্ছে করে, তিনি বলে কুন। জুড়ে বলুন কি বলে? আল্লাহ বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল আমরু কাউলুল কাইলু লিগায়রি আলা সাবিলিল ইস্তিআরা ইফআল। তিনি তো গোটা সৃষ্টি জাহানের সাম্রাজ্যের খালিক, যিনি তিনি ওনার কুদরতের জবান থেকে দুটি অক্ষরের একটি শব্দ বের করেন, সেটা হলো কুন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখে কুন লিখতে দুইটা অক্ষর লাগে। জোরে কোন কয়টা? বড় করে কোন কয়টা? মনে রাখবে, একটা হলো কাফ আর একটা হলো নুন। মুফাসসির লিখে কাফ দ্বারা হলো কালামে ইলাহি, নুন দ্বারা হলো নূরে মুহাম্মদী। কালামে ইলাহি থেকে আদেশ হয়, নূরে মুহাম্মদী থেকে সৃষ্টি গোটা সাম্রাজ্য সৃজিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার দ্বিতীয় নাম্বার হলো উলুহিয়াত। এর সুজাতপুরের মানুষ এই দুনিয়ার জমিনে
সেজদা করি, ইবাদত করি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমাদের সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা মুসলমানগণ দুনিয়ার কোন মানুষের কদমে সেজদা করি না। এর মুমিন মানুষ একদল মুফাসসিরগণ আহলুত তাসাউফগণ লিখে এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা ইঞ্চি পরিমাণ জায়গা নাই যেই জায়গার মধ্যে মাল ইবলিস শয়তান মালাউন সেজদা করে নাই, মুআল্লিমুল মালাইকা সেজদা করে নাই। এই পৃথিবীর এমন একটা ইঞ্চি পরিমাণ জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিসের সেজদা পড়ে নাই। ওই জায়গার মধ্যে যদি আদম সন্তান সেজদা করে, ওই সেজদা আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সওয়ালে মুকাদ্দারের এই প্রশ্নের মধ্যে চলে আসে একটা প্রশ্ন চলে আসে, হুজুর যদি শয়তান যেই জায়গায় মুআল্লিমুল মালাইকা মালাউন যেই জায়গায় সেজদা করেছে আদম সন্তানের সেজদা কবুল হয় না, তাইলে আমরা দেই কই? আমরা নাক কপাল সেজদা দেই কোথায়? তারা লিখে, দুনিয়ার মানুষ রে, আদম সন্তান যখন আল্লাহু আকবার বলে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়, আর রুকু সেজদা থেকে সোজা হইয়া যখন সেজদায় যায়, বান্দার কপালটা মাটিতে লাগার আগে আগে আমার আল্লাহর কুদরতের পা বান্দার কপালের নিচে বিছায়া দেয়। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমার রুকু সিজদা তাসবিহ তাহলিল ইবাদত লা গায়ালু বুলিহান আলিহা, একমাত্র রুকু সিজদা তাসবিহ তাহলিল পাওয়ার যোগ্য হকদার যিনি, তিনি হলো আমার আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? সন্দেহ আছে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখানে দুটি শব্দ, নামাজ এবং কুরবানি, আরো দুটি শব্দ আপনার জীবন, আপনার মরণ, আপনার হায়াত, অর্থাৎ জীবনের সূচনা থেকে মৃত্যুর ধার প্রান্ত যত কর্ম সব হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া তাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল কয়, কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য, কারো সঙ্গে দুশ্মনী হবে আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? আরো জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। কাউকে ভালো কাজে ডাকবেন আল্লাহর জন্য, খারাপ থেকে বাধাগ্রস্ত করবেন আল্লাহর জন্য। এই চার আমল যার আমলে আছে, চার গুণ যার আমলে আছে, আমার নবী করে ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানে পরিপূর্ণ। আপনি রুবুবিয়ত মানলেন, উলুহিয়ত মানলেন, আসমাই ওয়া সিফাত মারহাবা করুন। আমার আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি পূর্ণ ইয়াকিন রাখতে হবে। সুবহানাল্লাহ করুন। ভাইরা আমার, আপনি একজন ইমানদার হয়ে গেলেন, তাওহীদের প্রতি স্বীকৃতি দিয়ে দিলেন। আপনি রুবুবিয়ত মানলেন, উলুহিয়ত মানলেন, ও আমার ভাই আসমাই ওয়া সিফাত মানলেন, আল্লাহকে এক বলে মানলেন, মনে হয় ইমানদার হয়ে গেছে। কি কোন ইমানদার হইছে? হুজুরে কোন ইমানদার হইছে? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে লিখি, আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী বদরের যুদ্ধের প্রাক্কালে আল্লাহর দরবারে হাত বাড়ায়া কই, মালিক বদর প্রান্তরে কুরাইশদের সঙ্গে জিহাদের ময়দানে যাব গো মাওলা। আমরা হলাম 313 জন, তারা হাজারের ঊর্ধ্বে আসবে গো মাওলা। ও মালিক, আমি নবীকে গায়বী মদদ দিও, সাহায্য করিও। আল্লামা বদরুদ্দিন আইনি লিখে, ওইদিকে আবু জেহেল আমার আল্লাহর ঘর কাবার মধ্যে এইভাবে হাত লাগাইছে, কপাল নাকটা আল্লাহর ঘর কাবার মধ্যে লাগায়া কয়, কাবার মালিক আল্লাহ। কে বলতেছে? আবু জেহেল। মনোযোগ, কাবার মালিক আল্লাহ। বদরের প্রান্তরে যাব মুহাম্মদের সঙ্গে জিহাদে, সকলে কোন সাল্লাল্লাহু। আবু জেহেল কয়, কাবার মালিক আল্লাহ, বদরের প্রান্তে আমরা কুরাইশরা যাব যুদ্ধের জন্য, তুমি আল্লাহ
এই যুদ্ধের ময়দানে যে হকের উপর থাকবে তারে তুমি জিতায়া দিও। কি জন্য রে ভাই? এই প্রমাণ থেকে আল্লামা বদরুদ্দীন আইনীর এই বর্ণনা থেকে প্রমাণ হয় আবু জেহেল কাবা মানত। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল কাবা মানত, কাবার মালিক রবকেও মানত, শুধু আমার নবীরে মানত না। জোরে কোন ঠিক কিনা? আমি একটু জোরে কই না, সুজানপুরের সুন্নি মনা মানুষ, আওয়াজে তো বোঝা যায় না। একটু জোরে কোন না, ঠিক কিনা? আবু জেহেল কাবা মানত, এই জন্য কাবার গিলাফে হাত লাগায়, মাথা লাগায় কয় কাবার মালিক আল্লাহ, বদর প্রান্তরে যাবরে মালিক, যে হকের উপর তাকে তারে জিতাইয়া দিও। এর মানে বোঝা যায় আবু জেহেল কাবা মানত, কাবার মালিকরে বিশ্বাস করত, জানতো, কিন্তু রে মুসলমান আমার নবীরে সহ্য করতে পারত না, খালি কইতো তারে বদলাইয়া দাও, তিনি হয়। জোরে বল নাউযুবিল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে বলা লাগবে, ঠিক কিনা? নবী মানলে আল্লাহ মানা কেমনে হয়? নবী যদি মানতে হয় তিনি কার নবী? মুহাম্মাদুর রাসূল। আল্লাহ আছেন, তিনি কার রাসূল? আরো যেরকম কার রাসূল? তাওহীদকে আপনি পরিপূর্ণভাবে মানলেন, কিন্তু ঈমানদার না যেই পর্যন্ত নবীরে না মানবেন। জোরে বলুন ঠিক কিনা? বলে হুজুর তাওহীদও মানি, নবীও মানি, তবে নবীরে আপনি কতটুকু মানেন? এই মাস, যে মাসটা আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, এটার নাম কি একটু বলুন? কি মাস? রজব। জানে না? দেখছেন আশ্চর্য কারবার, জানলে তো বলতো। রজব মাস। আজকে মুসলমানের সন্তান সব মাস পারে, আরবি মাসের নাম জানে না, অথচ ইসলামের প্রত্যেকটা মাসের সাথে ইসলামের সুগভীর সম্পর্ক আছে না নাই? একবার আমার সাথে নামগুলো বলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওগে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওগে মুসলমান। আওয়াজ করে বলুন, দরকার আছে না নাই? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা হলো মুদের নবীর নাম, সবার সেরা হলো মুদের নবীর নাম। জেনে রেখো, মনে রেখো ওগে মুসলমান। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই মাসের নাম হলো রজব মাস। এর সুজাতপুরের মুসলমান, এই রজব মাসের দাম অনেক বেশি। আমার নবী তো দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন, অন্য হাদিস সাকিরে ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসি লায়ালিন আউয়ালু লাইলাতিন মিনার রজব। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফরিয়াদ অন্য রজনীর চাইতে 5টা রজনীতে স্পেশাল ভাবে গ্রহণ করেন, কবুল করেন। এর মধ্যে প্রথম হলো আউয়ালু লাইলাতিন মিনার রজব, রজব চাঁদের প্রথম রজনী, যেটাকে লাইলাতুর রহাইব বলা হয়। জুড়ে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন কারণে রজব মাসের দাম অনেক বেশি, তবে উল্লেখযোগ্য কারণ হলো এই মাসে আপনি আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি আল্লাহর দরবারে মেরাজ করেছে। জুড়ে কোন ঠিক কিনা?
মেরাজের ওয়াজ আপনারা বিভিন্ন কৌশলে বিভিন্ন ভাবে শুনেছেন, আমিও একটু বলি, শুনতে রাজি আছে? জোরে বল, শুনতে রাজি আছে? বাবা, বান্দা এবং আল্লাহর মধ্যে একটা ভালোবাসা আছে না নাই? আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাতি। আমার আল্লাহ কয়, বান্দারে আমার রাসূল বলে তোমরা রবকে ভালোবাসো, তিনি তোমাদেরকে নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে সুজাতপুরের আলোর পথের কিশোর, এই যে বাচ্চারা, ছোট ছোট ভাইয়েরা, তারা যে এই আয়োজন করেছে, এটা এই অঞ্চলের মানুষের জন্য নিয়ামত কিনা? একটু জোরে কোন নিয়ামত কিনা? মনে রাখবেন, নিয়ামত সবসময় নিয়ামত থাকে না। নিয়ামতের শুকরিয়া সঠিকভাবে আদায় না করলে সেটা কিয়ামতের রূপ ধারণ করে। জোরে বলুন, ঠিক কিনা? বাবা, এখন যদি বৃষ্টি হয় কেউ থাকবেন না, গড়গাট লেগে দিবেন না, সবাই গড়বে লইব না, আটকা দুই রাখবেন না, জানালা লাগাইতে গিয়ে সুদি মাইরা দেখে বৃষ্টি পরে হলে বৃষ্টির ঘোড়াটা স্বর্ণের কেটা কেটা থাকবে, ডোলা ডালা লইয়া লেগে যেতে হবে না। বলে জীবনে কত মাছ মাছটি বৃষ্টির 3-4 গেল, স্বর্ণের ঘোড়া পরে গরম রাখবার টাইম আছে? ডোলা ডালা রেডি হইয়া বাইরে তো দেখে স্বর্ণের ফুটা পরে হলে হেক্টার ওজন 5 কেজি, জুড়ে কোন কয় কেজি, কেটা কেটা বাইরে লাগে বলে হুজুর নিয়ামতের তোলে বলে আপনার কেমন দিব, কথা বল ঠিক কিনা? যে বাবা, সবসময় নিয়ামত সুরতে নিয়ামত হইলেও যে নিয়ামত থাকে না যদি সঠিকভাবে পরিচর্যা করা না হয়। আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, যারা রাস্তাঘাটে এই যে মেলাতে বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করতেছে, খুব বিজ্ঞ একজন আলেম আজকে আপনাদের খেদমতে আসছে, চমৎকার কথা রাখবেন, আপনারা এসে বসে যান, জোরে কোন আমি। বাবা, আমার রাসূল মেরাজ করছে, একটু বুঝে জবাব দিবেন। আমার নবীর জীবনে কত ফরিয়াদ আল্লাহর দরবারে করেছে, নবীজি কত দোয়া মোনাজাত আল্লাহর দরবারে করেছে, কিন্তু কোনদিন রে সুজাতপুরের মুসলমান কত ওয়াজ শুনলেন, কত মসজিদের খুতবা শুনলেন, কত কিতাব পড়লেন, কোনদিন শুনছেননি আমার নবী বলছে আল্লাহ তুমি আমারে মেরাজ করাও? নবী কইছে? কোনদিন আল্লাহরে বলছে যে আল্লাহ তুমি আমার মেরাজ করো? আল্লাহ নবী কোনদিন বলে নাই মালিক ও আল্লাহ তুমি আমারে মেরাজ করাও, কোনদিন বলে নাই। তাইলে কি জন্য মেরাজ হলো? একটু গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহর নবী নবুয়তের 10 বছরের রজবের চাঁদে মেরাজ হয়েছে, কিন্তু ওই বছরের ইতিহাসটা কি? দুনিয়ার যুবক, আমার নবীজি ওনার প্রাণ প্রিয় বিবি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বেশি ভালোবাসতেন, এই বছরে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়েছে। জানেন রে মুসলমান, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা কত বড় দরজার একজন ব্যক্তি, কত বড় দরজার একজন রমণী ছিলেন। অনেকে আল্লাহ যার খাদিজার সামনে বাজে মন্তব্য করে। আল্লাহর নবীর বিবি খাদিজার জীবনে আমি দেখেছি, আল্লাহর নবীর ঘরে আসার পূর্বে 3 জায়গায় ওনার বিয়ে হয়েছিল। প্রথম জায়গায় বিয়ে হলো, স্বামী ইন্তেকাল করলেন, কিছুদিন পার হয়ে গেল, কয়েক মাস গেল, দ্বিতীয় স্বামী গ্রহণ করলেন, দ্বিতীয় স্বামীও ইন্তেকাল করেছে। দ্বিতীয় স্বামী ইন্তেকালের পরে দিন যায়, বছর যায়, পরিবারের চাপে উনি গো তৃতীয় স্বামী গ্রহণ করলেন। কিছুদিন সংসারের পরে আল্লাহর হুকুম তৃতীয় স্বামীও মারা যায়। খাদিজার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আকাশের দিকে তাকাইয়া মনে মনে কই মালিক, মনে হয় গো আমি খাদিজার মনে হয় কপালের মধ্যে স্বামীর সুখ নয়। হযরতে খাদিজাতুল কুবরা মনে মনে কয়, প্রথম দ্বিতীয় তৃতীয় 3 জন স্বামী ইন্তেকাল করেছে, আমি আর বিয়ে করব না। ওরে সুজাতপুরের মুসলমান, আমাদের বোন মা ভাগ্নিদের যদি স্বামী মারা যায় আমরা কি বলি? বিধবা। যখন কি বলি? বিধবা বলি। আর যদি স্বামীর কাছ থেকে সেপারেট হয়ে যায়, তালাক প্রাপ্তা হয়ে যায়, তাহলে আমরা তালাক প্রাপ্তা বলি। তালাক প্রাপ্তা আর বিধবা কিন্তু এক জিনিস নয়। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তালাক প্রাপ্তা ছিলেন না, উনি ছিল বিধবা। ভাইরা আমার, কি জন্য একটু খেয়াল করেন। যদি কোনো বোনের, আমি আমার বোনদের প্রতি সম্মান রেখে বলছি, যদি কোনো বোনের স্বামী তালাক দিয়ে দেয়,
মানুষ কানাঘুষা করতে পারে, মনে হয় স্বামীর কথা মানত না, স্বামীর হুকুমতে চলতো না, স্বামীর সাথে সদাচরণ ভালো আচরণ করতো না, এই জন্য তালাক খাইছে। একটা অপবাদ দেওয়ার সুযোগ তাকে, দূরে বলুন ঠিক কিনা? কিন্তু যেই নারীর স্বামী মারা যায়, আল্লাহর হুকুমে মারা গেছে, বলার কিছু থাকে না, দূরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার স্বামী মারা গেল। উনি আশ্চর্য হয়ে গেলেন, দিন গেল, তিনবার তিনজনের স্বামী মারা গেলেন। খাদিজা মনে মনে কয়, আর আমি স্বামী গ্রহণ করব না। দিন যায়, দিনের পর দিন যায়, দিন যায়, দিন যায়। দিন যখন চলে গেল, খাদিজাতুল কুবরার পরিবার থেকে ওনাকে বিয়ের জন্য চাপ দেয়া হলো, এবং উনি বড় ব্যবসায়ী ছিলেন, বড় সম্পদওয়ালা ছিলেন। বিয়ের জন্য উনি মন স্থির করতে পারেন নাই। মনে মনে ওয়াদা করে যে কিন্তু তিনজন স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আমি আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্বামী গ্রহণ করব না। ওরে আমার সুজাতপুরের মুসলমান, আল্লাহর নবী আল আমিন রূপে মাত্র 25 বছর বয়সে আম্মা জান খাদিজার ব্যবসার মধ্যে যখন জড়িত হন, আমার নবীজির চরিতার্থ দেখে, আমার নবীজির চলন বলন দেখে, কথাবার্তা দেখে, আচরণ বিধি দেখে, ব্যবসায় যোগাযোগ হওয়ার পরে, হাত দেওয়ার পরে উন্নতি দেখে, আমার রাসূলের চরিত্রের উপর আম্মা জান খাদিজা কিছুটা উৎসাহিত হয়ে পড়লেন, ইমপ্রেস হয়ে পড়লেন। মনে মনে ভাবতেছেন, আমি তালিবের ভাতিজা আল আমিন যদি নিজে থেকে সম্মতি দেয়, আমি খাদিজা আমার সিদ্ধান্ত থেকে পরিবর্তন হব, সিদ্ধান্ত থেকে সরে আসবো। অর্থাৎ আল আমিন নামক যুবক যদি আমাকে বিয়ে করতে সম্মতি দেয়, আমি খাদিজা আমার সিদ্ধান্ত থেকে সরে তাকে গ্রহণ করব, আমার জীবন যৌবন সম্পদ তার পদতলে ব্যয় করব। ভাইয়েরা আমার, আমি তালিবের মাধ্যমে খাদিজাতুল কুবরার বিয়ে হয়ে গেল। আমার নবীর বয়স হলো 25, আম্মা জান খাদিজার বয়স হলো 40। মারহাবা, আরো জোরে বল আল্লাহু আকবার। সাবধান মুসলমান, যেই জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে আমার নবীর বিবিদেরকে উম্মাহাতুল মুমিনিন বলেছেন, এদের শান কত উপরে জানেননি? আল্লাহর নবী যতদিন পর্যন্ত আম্মা জান খাদিজা আমার নবীর বিবি ছিল, ততদিন পর্যন্ত আবার নবী গো দ্বিতীয় আর কোন স্ত্রী গ্রহণ করে নাই। পরে আমার সুজাতপুরের ভাই, আমার রাসূল খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, আমার নবী মনে ধারণা করতেন খাদিজার থাকতে যদি অন্য কোনো বিবি গ্রহণ করি, কি জানি খাদিজার মনে কষ্ট আসতে পারে। এই জন্য খাদিজার থাকাকালীন সময়ে আমার নবী দ্বিতীয় কোনো বিবি গ্রহণ করি নাই। এই বছরের মধ্যে আল্লাহর নবীর প্রাণপ্রিয় বিবি খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজির মুখের মধ্যে বিশাল একটা ট্র্যাজেডি সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী খাদিজার বিরহে কান্না করতে করতে তিনি মাঝে মধ্যে বড় দুঃখ প্রকাশ করতেন। বাইরে এত বেশি ভালোবাসতেন, ইতিহাস সাক্ষী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবী প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে খাদিজার কথা উঠে আসছে। আম্মা জান আমার নবীর বিবিদের মধ্যে একমাত্র কুমারী বিবি ছিল, স্বল্প বয়স্কা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে প্রসঙ্গক্রমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চলে আসলো। আমার নবীজি খাদিজার কথাটা বলা মাত্র চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ছেড়ে দিচ্ছে। আম্মা জান আয়েশা দেখলো আমার ঘরে আসিয়া নবী খাদিজার কথা বইলা কান্না করতেছে, এটা তো ভালো লাগতেছে না। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কতদিন হয়ে গেল খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। খাদিজার মধ্যে এমন কি ছিল গো নবীজি, আজ অবধি পর্যন্ত আপনি খাদিজাকে বলতে পারেন না? আল্লাহর নবী হযরত আম্মা জান আয়েশা শুধু এতটুকু বললেন না, তিনি আরো বললেন, আমাদের মধ্যে কি তার গুণগুলো নাই? যে গুণগুলো ওনার মধ্যে ছিল, যেই কারণে তার জন্য কোনো কান্না করেনি। আল্লাহর হাবিব কোন বর্ণনায় খাদিজার পুতনি মুখ চেপে ধরলেন, কোন বর্ণনায় আম্মা জান আয়েশার হাতটা চেপে ধরলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, আয়েশা রে, ও
আয়েশা, তোমরা হলে আমি রাসূলুল্লাহর সুখের দিন, বিজয়ের দিনের সাথী। আর খাদিজাকে জানোনি, আমি রাসূলুল্লাহ যখন হেরা পর্বতের মধ্যে সেজদায় পড়ে কান্না করতাম, ধ্যানমগ্ন থাকতাম, খাদিজা পাথরের পাহাড়গুলো বেয়ে বেয়ে পারত না। সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা আমি রাসূলের জন্য খাবারগুলো নিয়ে পাহাড়ের উপরে উঠত। মাঝে মধ্যে খাদিজার মাথা ঘুরাইয়া পড়ে যাইতো, পাথর ধরে দাঁড়াইয়া থাকতো, কিছুক্ষণ উঠতো, জিরাইতো, আবার কিছুক্ষণ উঠে আবার পাথরের উপরে উঠতো। ওরে আয়েশা, ওই খাদিজার সম্মান এত উপরে জানোনি? ওই খাদিজা আমি রাসূলুল্লাহর খেদমতে আসার পরে তার জীবনের সমস্ত অর্থগুলো আমি রাসূলের দ্বীনের জন্য ব্যয় করেছে। আমি রাসূলুল্লাহর পদতলে কোনোদিন নারাজ হব, কষ্ট পাবো এমন আচরণ করি নাই। এমন একটা শব্দ চয়ন খাদিজার জবান থেকে কোনোদিন হয়নি, যেই শব্দ চয়নে আমি রাসূল বিরক্ত বোধ করব। রে আয়েশা, আমি রাসূল খাদিজারে প্রচন্ড ভালোবাসি, এর মানে এই না তোমাদেরকে ভালোবাসি না। ও তুমি তেমনি চলো নারী, যেমনি মা খাদিজা চলেছে জীবন ভরি। আমাদের মা বোনদের ওই আদর্শ থাকা দরকার আছে না নাই? ও তুমি তেমনি চলো নারী, যেমনি মা খাদিজা চলেছে জীবন ভরি। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। স্বামীর সেবা করলে ও তুমি জান্নাতে পাবে গো, যদি পর্দা করো গো আরো ভালো দেখাবে গো। চিৎকার দিয়ে করুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা আমার নবীরে কম ভালোবাসতেন না, যদিও স্বল্প বয়স্ক ছিল, কিন্তু মেধা, চিন্তা শক্তি অন্যদের চাইতে বেশি ছিল। জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। একদিন আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, ওরে আয়েশা, আমি নবীজি একটু গোসল করব, পানির ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা কূপ থেকে পানি আনলে, আমার নবী যেই জায়গায় গোসল করবে, আম্মা জান খাদিজাতুল কুবরা ছোট্ট একটা জল চকির না একটা কিছু রাখলেন। আল্লাহর নবী এটাতে বসতে যাইয়া খাদিজার পায়ের আঙ্গুলের মধ্যে ওই চকির পায়াটা পড়ে গেছে, কিন্তু খাদিজা হযরতে আয়েশা সাহস পাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আমার আঙ্গুল নিচে পড়ে গেছে, আপনি উঠুন। আম্মা জান আয়েশা কত কত বড় দরজার চিন্তাশীল ছিলেন, নবীর প্রতি কত ভালোবাসা রাখতেন। আল্লাহু আকবার। আমার নবীজি আল্লাহু আকবার গোসলের জন্য পানিগুলো যখন তিনি লুঠা দিয়ে মাথা মুবারকের মধ্যে ঢাললেন, আমার নবীজির নূরের বদন মুবারক বেয়ে পানিগুলো নিচে পড়তেছে। খাদিজার আঙ্গুলের মাথাটা ফেটে যায় আর রক্তটা পানির সাথে মিশে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, গোসলের পানির রং কেন লাল দেখা যায়? আম্মা জান আয়েশা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার, আল্লাহর হাবিব, যেই জায়গাটার মধ্যে বসেছেন, আপনার বসার যেই আসনটা, এটার নিচের একটা পায়ার নিচে আমি আয়েশার পা চলে গেছে, আঙ্গুল পড়ে গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেল, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি তো বলতে পারতে ইয়া রাসূলুল্লাহ আঙ্গুলটা নিচে পড়ে গেছে, বলো নাই কেন? আম্মা জান আয়েশা বলে, আপনার মুখে খাদিজার খেদমতের কথা শুনেছি, আপনি রাসূলের মুখে খাদিজার প্রশংসা শুনেছি, কিন্তু খাদিজার মতো খেদমত তো করার সুযোগ হয়তো আমি আয়েশা পাবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনি রাসূল বসেছেন,
কিন্তু আপনি দ্বিতীয়বার উঠিয়া আবার বসবেন। আমি আয়েশা আপনি নবীকে এত ভালোবাসি, আপনার এতটুকু কষ্ট পর্যন্ত আমার আঙ্গুলের চাইতে বেশি মূল্যায়ন করি। আমি আয়েশা এই কষ্টটা পর্যন্ত মেনে নিতে পারবো না, এই জন্য নীরবে কেঁদেছি, আপনি রসুলকে উঠতে বলি না। আরে মিয়া আয়েশা কারে আব্দুল্লাহ বাদাল আম্বিয়া, যিনি ওই হিজরতের ময়দানে আঙ্গুলে সাপের কামড় খাইছে, পা নড়ায় নাই, নবীরে ডাকিয়েছেনি। দেখতে তো হবে ব্লাড কি জুড়ে করল সুবহানাল্লাহ। ওনার বাবাই তো সাপে দংশন করেছে, এটাকে বানায়া কইছি মিয়া। সিদ্দিক আকবর আঙ্গুলের মধ্যে সাপে কামড় দিছে, কিন্তু আঙ্গুল লড়ায় নাই, নবীরে জাগায় নাই। আল্লাহু আকবার কোন। আম্মা জান আয়েশা তো তারই কন্যা, তাইলে কি এমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এটা বিশাল কথা, খেয়াল করে দেখবেন। আমাদের দুনিয়ার জমিনে আমাদের মা বোনদের উচিত স্বামীর মন যেভাবে খুশি হয় সেইভাবে চলা, কারণ স্বামীর মনসম্মতিতে নিজেকে অর্পণ করা এটাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বছরে আমার নবীজির বিবি ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর বুক মোবারকটা পাথরের মতো ভারী হয়ে গেছে। একই বছরে আল্লাহর নবীর কানে খবর আসছে, কেন মেরাজ হলো? নবী তো দোয়া করে নাই, তাইলে কেন হলো? একটা বিষয় দেখা দিচ্ছি। আল্লাহর নবীর কানের মধ্যে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হলো। আমার নবী দোয়া করলেন। সাহাবী বলে, শুধু শহীদ করা হয় নাই, কই কই আপনার চাচা আব্বাসের বুকটা মারা হয়েছে গো নবী, বুকের ভিতর থেকে কলিজাটা আলাদা করা হয়েছে। শুধু আলাদা করে নাই, রাগ মেটানোর জন্য ওই কলিজাটাকে পর্যন্ত চিবানো হয়েছে। আল্লাহর নবীর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিলেন। ভাইরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন একই বছরই তায়েফের জমিনের মধ্যে ইসলাম প্রচারের জন্য গেল। চতুর্মুখী দুঃখের সম্মুখীন ছিল ওই বছরটাতে আমার নবী। তায়েফের ময়দানের রাস্তায় আমার নবী হাঁটে, দুদিক থেকে পাথরগুলো আমার নবীজির নূরের বদন মোবারকের মধ্যে মারা হল। পরে সুজাতপুরের মুসলমান যেই নবীর দেহ মোবারকে কোনদিন মশামাছি পর্যন্ত বসে নাই, ওই নবীর নূরের দেহ মোবারকে পাথরের আঘাতগুলো পড়ল। রসুলের দেহ থেকে রক্তগুলো পিঙ্কি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী আঘাতের পর আঘাত সহ্য করতে না পেরে একবার তিনি বেহুশ হয়ে গেলেন। ওনাকে আবার দাঁড় করিয়ে দেওয়া হলো। আমার নবী আবার যখন হাঁটা শুরু করে দিলেন, আল্লাহর নবীর দেহ মুবারকের মধ্যে দুধ থেকে পাথরগুলো করা হলো। এমন সময় গো জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, একটা বার আমি জিবরাইলকে আদেশ করুন, ওই যে মক্কার উহুদ পাহাড়টা দেখা যায়, ওগো নবীজি, উহুদ পাহাড়টা আমি জিবরাইল ধুম দিয়ে নিয়ে এসে তায়েফের জমিনে ছেড়ে দিব, তায়েফটাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিব। আল্লাহর নবী দুটি চোখের পানি মোবারক টপ টপ করে ছেড়ে দেয়, আঘাত থেকে রক্তগুলো ঝরতেছে। জিবরাইলকে বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কি জানো না আমি নবী গজবের নবী না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আর জোরে কন্না আল্লাহু আকবার। কে না কে তিনি প্রচারে তুমি নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেররা চিনল না এ আলো, দুষ্ট যুবকদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিকত হয়, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে
চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। বাইরে আমার নবী চতুর্মুখী আক্রমণে ওইদিকে মক্কায় কাফিরগণ আমার নবীকে হত্যার পরিকল্পনার জাল পাততেছে। আল্লাহর হাবিব আঘাতের পরাঘাত সহ্য করতে করতে রাসূলের নূরের চেহারা মুবারকের মধ্যে হাসি নাই। আমার নবীর চেহারায় কোনো হাসি নাই, একটা দুঃখের চাপ পড়ে গেছে। দুনিয়ার মানুষের অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, জ্ঞান বুদ্ধির অভাব নাই। ডাক্তারের কাছে কয় ডাক্তার, কোনো কিছুর অভাব নাই। বিছানায় বালিশে রাখলে ঘুম নাই, অশান্তি করে, চেহারায় আনন্দ নাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে বলে মনস্তান্ত্রিক রোগ, সাইকোলজি প্রবলেম। যান কক্সবাজার চলে যান, কুয়াকাটা সমুদ্র বন্দর চলে, সমুদ্র সৈকত চলে যান, আপনি জাফলং চলে যান, মনমুগ্ধকর কিছু জায়গা ঘুইরা ঘুইরা দেখেন। প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ করেন, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডায় মেতে ওঠেন, মন ভালো হইয়া যাবে। জোরে কোন ঠিক না? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, কাফেরদের দেওয়া দুঃখ কষ্ট আমার নবীর বুকটা ভারী হয়ে গেছে। দুনিয়ার কোন ট্রিটমেন্ট আমার নবীর কাজ হবে না। ওরে জিবরাইল, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। ওরে জিবরাইল, আমার বন্ধুরে আমি এমন কিছু দেখাবো যা দেখে আমার বন্ধুর মন শান্ত হইয়া যাবে। বিবির কথা, সন্তানের কথা, সবার কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। কাফেরদের মৃত্যুর ফাঁদার কথা, মুসিবতের কথা, তায়েফের কষ্টের কথা ভুলে যাবে। জিবরাইল রে, আমার বন্ধুরে যাইয়া ওফার করো, আমি আল্লাহ আমার বন্ধুরে মেরাজে নিতে যাই, দিদারে লাগি দিতে যাই। আয়াতে তো ভীষণ একটা আছে, কাল্লিমুল্লাহ ফাতাকরাহুল কারীম। মানুষের বুঝ দিকে কথা বলতে হবে। বাবা, দীর্ঘদিন ধরে যেহেতু আমি ওয়াজ করি, আমার একটা ধারণা আছে না কিভাবে বলতে হবে। একটু মনোযোগ দেন, খুবই স্বল্প সময়। তাহলে আমরা দুইটা কনসেপ্ট ক্লিয়ার হলাম। একটা হলো রাসূল দোয়া করে নাই যে আল্লাহ আমারে মেরাজে দাও। মুসা নবী আল্লাহর কাছে দেখতাম, আল্লাহ কইলাম তারানি দেখবা না, তারপরেও তিনি চাইলেন আল্লাহর জাল্লা জালালুহুর নূরের একটু ঝলক আসলো। তুর পর্বতপুরী সরকার 40 দিন মুসাফির। সুবহানাল্লাহ। ঈসা নবী, মুসা নবী, হযরতে পয়গম্বর ইব্রাহিম, দুনিয়াতে অনেক নবীর মেরাজ হয়েছে, মানে আল্লাহর আংশিক কুদরত তারা দেখতে পেয়েছে। জানেন কোথায়? হযরতে ঈসা নবী দেখেছে চতুর্থ আকাশে আছে। হযরতে জাকারিয়া গাছের ভিতরে, ইউনূস নবী মাছের পেটে, পয়গম্বর ইব্রাহিম তিনি দেখেছে আগুনের সেই কণ্ডলীতে। সুবহানাল্লাহ। অনেক পয়গম্বর রবের কিছু নিদর্শন তারা দেখেছে দুনিয়ার জমিনে, কিন্তু আপনি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ওয়া হুয়া সুলতানুহুল আযম, যেই নবী তিনার মেরাজ হয়েছে আরশে আজিমে। দুইটা ক্লিয়ার হলো। তাহলে রাসূলকে আল্লাহ মেরাজে নিছে আমার রাসূলের দিল থেকে কষ্ট দূর করে দেওয়ার জন্য এবং নতুন কিছু আমার নবীকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। বাইরে আমার জিবরাইল আসলো, নবীরে বুরাকে নিল, নবী মসজিদে আকসা যাওয়া শুরু করলো। জোরে কোন মারহাবা। আমার নবীজি মসজিদে আকসা যাওয়ার সময় মসজিদে হারাম থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। মসজিদে হারাম থেকে আমার নবীজি রওনা হলো মসজিদে আকসার দিকে। মধ্যখানে লাল পাথরের পাহাড়ের পাদদেশে কবরের মধ্যে দেখে একজন নামাজ পড়ে। আমার নবী কই, জিবরাইল রে, ওই কবরের ভিতরে যে নামাজ পড়ে তিনি কে? আমার নবীর প্রশ্নের জবাবে জিবরাইল কয়, তিনি আর কেউ নয়, তিনি হলো গো পয়গম্বর মূসা কালিমুল্লাহ। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। সমস্ত নবীগণ কবরে জিন্দা জিন্দা জিন্দা। শুধু জিন্দা না, নামাজ আদায় করে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার আসুন, নবীর মেরাজ কি স্বপ্নে না সশরীরে? মা জোরে কোন, স্বপ্নে না সশরীরে? নবীজি মসজিদে আকসায় গেছে, ইমামতির মুসল্লায় দাঁড়াইছে। নবীর পিছনে মুক্তাদি কারা? মারহাবা। কারা?
মসজিদে আফসানে জুমলা अंबिया मुक़तदी से औरत मुक़तदा सुबहानाल्लाह को আমার নবীজি শ্বশুরিলে ইমাম হইয়া মসজিদে আকসায় গেছে, এটা আপনারা বলছেন, আমি না কথা বলা ঠিক কিনা? তার মানে বোঝা যায় আপনারা আগে থেকে অবগত নবীজির মেরাজ শ্বশুরিলে। তাইলে এবার দ্বিতীয় প্রশ্ন, নবী যদি শ্বশুরিলে ইমাম হইয়া মুসল্লায় ইমামতির জন্য দাঁড়ায়, শ্বশুরিলে ইমামের পিছনে যারা ইক্তেদা করলো তারা কি রুহানি আলোতে না শ্বশুরিলে? ইয়াকিন করতে হবে শ্বশুরিলে কিনা। আদম থেকে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণ জিসিম লইয়া তারা মসজিদে আকসায় নামাজ পড়েছে আমার নবীর পিছনে মারহাবা কর। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইজমা। আল্লাহু আকবার। এবং আকীদায়ে আহলুস সুন্নাত, যদি এই আকীদার মধ্যে সন্দেহ করেন তাইলে নবীদের জিন্দা হওয়ার ব্যাপারে সন্দেহ চলে আসবে। আপনি বেমার একটা দেখলে হইতো না, বেমারের পিছনে আরো বেমার লাগাই গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা এই পয়েন্টে কথা বললে আমাদেরকে বলে আমরা শুধু ওই আকীদার বিষয় নিয়ে চাপ দিয়ে কথা বলি, বিষয়টা এমন নয়। এক বেটা উষ্টা হইয়া ভাবে নকুল লাগিয়েছে, ধরুন কিনা হচ্ছে ডাক্তারের কাছে গেছে, বলছে হানো ব্যথা লাগছে, কেন মলম লাগাই দিল। বেচারা 3 দিন ফাত্তরের মধ্যে যাইয়া যে ফাত্তর উষ্টা খাইছে এটার মধ্যে 3 দিন লাগাইছে। 4 দিনের মাথার ডাক্তারের মুখ বরাবর মলম উড়াইয়া হবা ডাক্তার সাহেব তুমি কিতাব হইলা ডাক্তার হইছো কেরে মলম তো লাগাইছে না হইছে না জায়গা মতো লাগাইছো, যে কষ্ট হইলা ল্যাংড়াইয়া যাইয়া লাগাইছে। কই বেটা যেখানে ব্যথা ওই জায়গায় লাগাইবা, মানে উষ্টা দিয়া যে জায়গা শুনছে ওই জায়গায়, কথা বলছি কিনা? তাহলে রূপ বুঝে ওষুধ দিতে হবে। আমরা এই পয়েন্ট অ্যাঙ্গেলে কথা না বলে আরো মাধুর্য দিয়ে বিভিন্ন ওয়াকিয়া বলতে পারতাম। কেন বলি, আজকে বিভিন্ন ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে এই শিখানো হচ্ছে যে রসুলের মেরাজ ছিল স্বপ্নে, জাগ্রত নয়। আমার রসুলের মেরাজটা ছিল রুহানি হালতে। বিভিন্ন রকম ক্যাটাগরিতে কথা বলে, মুর্দা নবী এই সেই বলে। আমরা আমাদের জান থাকতে এই আকীদা পোষণ করব, জোরে বলুন করব। মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি আকীদার পক্ষে 28 দলিল রয়েছে, প্রত্যেকটা দলিল গ্রহণযোগ্য, জোরে কোন মারহাবা। এবার বলুন শেষ আকীদা টাইম কয়টা বাজে? আচ্ছা তো উনি আসেন না, সমস্যা নেই, কারণ অনেক মিনিট আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ 10 মিনিট মারহাবা। খেয়াল করে আল্লাহর নবী ওনার পিছনে যারা ইক্তেদা করেছে তারা হলো আম্বিয়া আলাইহিমুস সালাম, তারাও কিন্তু সশরীরে ইক্তেদা করেছে, জোরে বলুন ঠিক কিনা? তাইলে বাবা খুব মনোযোগ, 10 মিনিট শেষ। নবীর পিছনে যারা ইক্তেদা করছে তারা নবীগণ। ওই নবীদের মধ্যে পয়গম্বর মূসা ছিল কি ছিল না? আপনি যদি বলেন ছিল না, তাহলে তো সমস্ত নবীদের কথাকে আপনি অস্বীকার করলেন। কারণ এখানে সমস্ত নবীগণ ছিল, আমার নবীর পিছনে ইক্তেদা করছে মুসল্লি। তাহলে এই নবীদের মধ্যে পয়গম্বর মূসাও ছিল, জোরে বলুন ঠিক কিনা? মূসা কি জিসিম লইয়া আছেন না জিসিম ছাড়া? মারহাবা, একটু ক্লিয়ার হইব আস্তে আস্তে। তাহলে আমার নবীর সাক্ষাৎ মূসার সঙ্গে এই কথা পর্যন্ত কয় জায়গায়? ওই জায়গা আঙ্গুল দেখেও হইতে হবে না, কয় জায়গায়? আল্লাহর নবী মসজিদে আকসা থেকে রওনা হলো উরুজ মিহরাজে আসে আজিমে। প্রথম আসমানে এক নবী, দ্বিতীয় আসমানে এক নবী, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে নবীগণ মারহাবা দেয়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কেন কেন? বাংলাদেশের চিফ গেস্ট, বর্তমান প্রধান উপদেষ্টা বলেন কিংবা কোন দলীয় প্রধান নেত্রী বলেন কিংবা নেতা বলেন, ঢাকা থেকে যদি সিলেটের উদ্দেশ্যে রওনা হয় বাবা শাহজালালের মাজার জিয়ারত করবে, ঢাকা থেকে গাড়ির বহর লইয়া বের হবে, নারায়ণগঞ্জ পয়েন্টে ওই দলের সাধারণ নেতৃবৃন্দ তারা একটা পথসভা করবে, মারহাবা দিবে। প্রধানমন্ত্রী যেই হোক যেই আসবে সে কিন্তু গাড়ি থেকে নামবে না, সাধু গান করে হাত নাড়া দিবে, জোরে কোন ঠিক কিনা? একটা ফুলের তোড়া দিবে, একটা শুভেচ্ছা বক্তব্য 2-1 মিনিট দিবে, তাই তো হয় আমরা দেখে আসছি। এখান থেকে বের হয়ে নরসিংদীতে আসবে, ওই নরসিংদী পলাশের গুঞ্চক করে তারা দিবে। আবার নরসিংদী পার হয়ে ভৈরবে আসবে, ভৈরবের নেতৃস্থানীয় যারা তারা একটা পথসভা করবে, মারহাবা স্বাগতম জানাবে। ভৈরব পার হয়ে আমার ভাইয়েরা যখন গো ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুট আসবে, কি কায়দা নিয়ম হবে, পথসভা হবে। বিশ্বরুট পাইয়া মাধবপুর পয়েন্ট, কাস্তাগঞ্জ পয়েন্ট, আউসকান্দি পয়েন্ট, সিলেট, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী এত দূরের যাত্রা করবে, প্রথম আসমানের মধ্যে এক নবী কয় মারহাবা, দ্বিতীয় আসমানে আরেক নবী মারহাবা, জোরে কোন সুবহানাল্লাহ।
অর্থাৎ আমার নবীর যাত্রাটা যেন ভ্রমণ নয়, বরং সাইডটা যেন আমার নবীর আনন্দ মুখর হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের শানে যায় না, তারপরেও এই রকম উদাহরণ দিচ্ছি। এর চাইতে ভালো শব্দ চয়ন আমার ভান্ডারে নাই। বাংলাদেশের এমপি মন্ত্রীদের নামের আগে আমরা বলি মাননীয়। জোরে কোন কি? মাননীয় এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী। কথা কোন ঠিক কিনা? অনলি ওয়ান পারসন, একজন মাত্র ব্যক্তির নামের আগে মহামান্য তিনি কে? জোরে কোন কে? রাষ্ট্রপতি। যারে মহামান্য আপনি যে দলেরই হইন না কেন মানা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি যেই দলেরই হন মানতে হবে। একই রকম ভাবে 1,59,2,23,999 জন পয়গম্বর যদি মাননীয় হয়, আমার রাসূলের শান তাদের মধ্যে মহামান্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই শব্দগুলো রাসূলের শানে যায় না, বোঝানোর জন্য বলতেছি। কারণ দুনিয়ার মানুষের সাথে আমার রাসূলের আম্বিয়া আলাইহিমুস সালাম গণদের কোনো তুলনা চলে না। জোরে কোন চলে না। বাইরে আমার আল্লাহর নবী আল্লাহর কাছে মেহরাজ থেকে আসবে। নবী কয় আপনি যাবেন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেন। জোরে কোন কত ওয়াক্ত নামাজ লইয়া আইব একজন নবীর সাথে সাক্ষাৎ। তিনি আটকায়া কয় কই যান? কয় আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। যেই নবী আটকাইছে ওই নবীর নাম কি? মাশাআল্লাহ। জোরে কোন, আরো জোরে, জোরে। মুসা নবী কয় যে বুঝা কত? আরো জোরে আমি আব্দুল আলী বুঝে আইছি আমার সারও তারে বুঝতো নাকি তাই হয়েছি আজকের দিকে লাগে একটু বুঝের কথা না হইব বাবা। মুসা নবী কয়জন? আপনারা কইছেন তো, আমি কইছি না। কয়জন? কয় জায়গায়? প্রথম ওনার কবরে দেখছে নামাজ পড়ে, দ্বিতীয় মসজিদে আকসা, তৃতীয় ষষ্ঠ আসমানে। জোরে কোন কই? জোরে কোন কই? এবার আসুন মুসা পয়গম্বর একজন কয় জায়গায়? আরে বাবা এই ওয়াজ তো আমরা না সবাই করে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা একই ওয়াজ আমরা যদি করি আমাদেরটা বেদাত হয়ে যায়, তোমাদেরটা কেন সুন্নত তরিকায় হয়? আমি কি একটা কোনো কথা বলছি? একদম কমন কথা, আপনারা সব জানেন, শুধু আমি মিলাই দিচ্ছি। মুসা পয়গম্বর একজন 3 জায়গায় মারহাবা কর। এবার মুসা নবীর শান বেশি না আমার নবীর শান বেশি? মিশকাতুল মাসাবি বাবু ইলমের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর সাহাবী যার শানে আমার নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। আমি রাসূলের পরে আল্লাহ যদি কাউকে নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো সে হইতো উমর। কিন্তু জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, লা রাসূলা বাদা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह का बात कोई माबूद नहीं, कुरान की बात दुनिया तक कोई आसमानी किताब नहीं, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बात क़यामत तक कोई रसूल नहीं। ये अल्लाह का सच्चा और आखिरी रसूल है। अल्लाहु अकबर। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনার সাহাবী উমর তাওরাতের একটা পারা নিছে। তাওরাতের পারাটা নিয়ে বলতেছে তাওরাতের মধ্যে ভালো ভালো গুণ আছে, আদেশ আছে, নিষেধ আছে। এইগুলো যদি আমরা মানি আমাদের জন্য বড় উপকার হবে। আবু বকর ডাক দিয়ে বলে উমর তুমি তাকায়া দেখো তাওরাতের গুণ চর্চা করছো, নবীর চেহারা কিন্তু মলিন হচ্ছে। হযরতে ওমর তাওরাতের পারাটা রেখে দিল হাদিস সাক্ষী হাদিসের মতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে ডাক দিয়ে বলে ওমর শুনো, লাউ কানা মূসা হাইয়ান, লাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকান নবুওয়াতি লাত্তাবানি। আমি রাসূলুল্লাহ এই জামানার মধ্যে যদি পয়গম্বর মূসা বেঁচে থাকতো, হায়াতে লাগাল পাইতো মূসার নবুয়তি বাদ দিয়া, মূসার তাওরাত বাদ দিয়া আমি রাসূলুল্লাহর কিতাব পড়তো, আমি নবীজির গোলাম হইয়া যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কত জানি দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। নবীরে দেখতে মন চায় না? কত জানি
সামনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া না। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা। মুলাকাতের আশাবুকে নিয়ে মরি দুকে দুকে, তুমি যে শাফাআতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। কন্যা 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 ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফাআতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা গো।